জ্যোতিষ কোনো রঙিন চশমা নয়। হে ঈশ্বর, আমায় অমরত্ব দাও। তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন। যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে। স্যার সুমন্ত জি চৌধুরী। নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব ধনুরাশির জাতক জাতিকাদের নিয়ে। 20 অক্টোবর থেকে 31 ডিসেম্বর এই যে সময়টা, এই সময়টা ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে অনেক কিছু প্রাপ্তির সময়, অনেক কিছু গেইন করার সময়, অনেক সফলতা তাদের জন্য ওয়েট করছে। কিন্তু যেহেতু আমরা মানুষ, তাই জন্য আমাদের চলার পথে অনেক প্রতিবন্ধকতা আসবেই, অবস্ট্রাক্ট ক্রিয়েট হবে। আমি এরকমই 5টি দিক এখন তুলে ধরব, যেগুলো শত্রুতার আকার নেবে আমার জীবনের উন্নতির ক্ষেত্রে, প্রতিবন্ধকতার সৃষ্টি করবে আমার সাফল্যের ক্ষেত্রে। এই 5টি দিককে আমরা অনেক সময় ইগনোর করে চলে যাই, বা এই 5টি দিককে অনেক সময় আমরা পাশ কাটিয়ে চলে যেতে পারি। মানে আমাদের যেখান থেকে নেগেটিভিটিটা আসবে, যেখান থেকে অবস্ট্রাক্ট ক্রিয়েট হবে, যেখান থেকে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে, আমরা যদি সদর্থক মানুষ হই তাহলে কখনো কিন্তু আমরা ইগনোর করে চলে যাব না, কখনো পাশ কাটিয়ে চলে যাব না, বরং সেই নেগেটিভিটিকে আমরা কিন্তু এই ফাইন্ড আউটের মধ্যে দিয়ে পরবর্তী স্টেপ হচ্ছে সেটাকে শর্ট আউট করা, সেই প্রতিবন্ধকতাগুলোকে কাটিয়ে ওঠা, গ্রহগত দিক দিয়ে, কর্মের দিক দিয়ে, সমস্ত দিক দিয়ে কিন্তু কাটিয়ে ওঠা। এই 5টি দিক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কারণের জন্যই অনেক সময় আমাদের জীবনে অনেক কিছু পাওয়ার থাকে, বা পাওয়ার মতন পর্যায় সৃষ্টি হয়, বা পাওয়ার মতন উপযুক্ত আমি হয়ে উঠি, কিন্তু লক্ষ্য করা যায় এই 5টি নেগেটিভ দিক বা 5টি শত্রুতা আমাদের জীবনে এমন প্রতিবন্ধকতা সৃষ্টি করলো যে হওয়া জিনিস হলো না, পাওয়া জিনিস পেলাম না। কেমন? এই 5টি দিক নিয়েই কিন্তু আমি এখন আলোচনা করব।
প্রথমেই যদি আমি খুব ভালো মতো লক্ষ্য করি, তাহলে লগ্নে কিন্তু রাহু বসে আছে। এখন লগ্নে রাহুর প্রভাবটা কি করে আমাদের জীবনে? লগ্ন মানে হচ্ছে স্থাপত্য, ভিত, মেরুদণ্ড, পরিকাঠামো, তাই তো? যার উপর আমরা বেড়ে উঠছি, যার উপর আমরা গড়ে উঠছি, যার উপর আমরা দাঁড়িয়ে আছি, আমার আমিত্ব। রাহু মানে হচ্ছে ইলিউশন, আবেগ, ইমোশন। তাহলে এই ইলিউশন, আবেগ, ইমোশন যখন আমাদের মধ্যে বেশি পরিমাণে প্রাধান্য পাই এবং আমরা আমাদের জীবনের যে কোনো ক্ষেত্রকে যখন যাচাই করি, ফাইন্ড আউট করি, বা আমাদের জীবনের যে কোনো ক্ষেত্রে যখন আমরা কোনো সিদ্ধান্ত গ্রহণ করি এবং সেই সিদ্ধান্ত গ্রহণ বা আমাদের দৃষ্টিভঙ্গি বা আমাদের যে বডি ল্যাঙ্গুয়েজ সবকিছুর মধ্যে যখন ইমোশন, আবেগ এবং ইলিউশন দ্বারা আমরা চালিত এবং পরিচালিত হই, তখন কখনোই কিন্তু সেটা ফ্রুটফুল রেজাল্ট দিতে পারে না। বা যখন ইলিউশনে আক্রান্ত হয়ে কোনো কিছু করছি, তখন আমরা সঠিক রূপটাই ধরতে পারি না, তখন আমরা অনেক সময় অনিয়ন্ত্রিত হয়ে যাই এবং তখন আমরা অনেক সময় সঠিক আর বেঠিকের মধ্যে পার্থক্যটা বুঝতে পারি না। কখন কতটুকু করতে হবে আমাদের গণ্ডিটা আমরা তখন কিন্তু সঠিক মতন বুঝতে পারি না। কতটুকু আমার জীবনের সফলতার জন্য আমাকে এগোতে হবে, কতটুকু নিজেকে কন্ট্রোল করার প্রয়োজন, এই মাত্রা গুলো কিন্তু আমরা তখন হারিয়ে ফেলি। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে যে সেকেন্ড হাউস যদি দেখা যায়, তাহলে শনি এবং বৃহস্পতির অবস্থান, সেই বৃহস্পতি আবার চন্দ্রে বসে রয়েছে। তাহলে 1 2 3 4 5 6 7 খুব ভালো মতন যদি দেখা যায়, শনি কিন্তু সমসপ্তমে নিচস্থ শুক্রকে হিট করছে, কেননা কন্যার ঘরে শুক্র বসে রয়েছে। তাহলে সেকেন্ড হাউসে শনির অবস্থান মানে অর্থনৈতিক জায়গাটা প্রবল শক্তিশালী হবে, কিন্তু অর্থকে মিসইউজ করে ফেলার জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। সেরকম ধরে অর্থকে আমি ধরে রাখতে পারবো না, বা এমন অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যায় আমার মধ্যে যে নিয়মানুবর্তিতা, ডিসিপ্লিন, আমার মধ্যে যে বাস্তব বোধ ছিল, সেই বাস্তব বোধের ব্যাপারটা যখন আমার হাতে অর্থ এলো বা যখন আমার জীবনে অর্থ আসতে শুরু করলো, তখন সেই পুরো ক্ষেত্রটা পরিবর্তন হয়ে গেল। এবং যখনই আমার কাছে অর্থ আসতে শুরু করলো, তখন আরো অর্থের লোভে এই যে চন্দ্র, শুক্র, সূর্য, মঙ্গল আর সেই চন্দ্রের করে যখন বৃহস্পতি বসে রয়েছে, তখন দেখা গেল আমি ইলিগাল অ্যাক্টিভিটিসে জড়িয়ে পড়লাম বা পাক্কার জায়গায় জড়িয়ে পড়লাম। আমরা আজকের দিনে দাঁড়িয়ে যারা একটু সচেতন, তারা সবাই জানে এই লটারি বিজনেসটা অ্যাকচুয়ালি কি। সকালবেলায় পেপার খুললে বা সোশ্যাল মিডিয়াতে একটা গরিব মানুষ 20 কোটি টাকা পেয়েছে, 10 কোটি টাকা পেয়েছে, 1 কোটি টাকা পেয়েছে, আমরা যেটা দেখি, আসলে কি সেটা সত্য? কখনোই সত্য নয়। কিন্তু লটারি এমন একটা জিনিস যেটা কেবলমাত্র ব্ল্যাক মানিকে ফাইট করার প্রসেস মাত্র। এই নিয়ে বেশি কথা আমি বলতে চাই না, আজকের দিনে এটা সবাই জানে। অথচ শুধুমাত্র লটারির দিকেই বলে বলছি না, যে কোনো ফাটকা রিলেটেড জায়গাতেই কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে যে আমাদের যে মনোনিবেশ এবং আরো সফল হওয়ার প্রবণতা, সেটা কিন্তু সেই ফাটকার দিকেই কেন্দ্রীভূত হবে, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। আলটিমেট সোর্স অফ ইনকাম বা অর্থের জায়গাটা প্রবল, কিন্তু সেটাকে আমি মিসইউজ অফ মানি এবং তার ফলে সঞ্চয়ের জায়গাটা ডিস্টারবেন্স ক্রিয়েট হবে এবং অর্থটাকে আমি ভুলভাবেই কিন্তু ইমপ্লিমেন্ট করব। তার ফলে ইমপ্লিমেন্ট করবই কিন্তু আমার চাহিদা থেকে, যাতে আমার আরো অর্থ আসে, আমি আরো সফল হই। আমরা সাধারণত সফল হওয়া মানে প্রায় 95 থেকে 98% অর্থনৈতিক সফল হওয়াকে কিন্তু বুঝি। তাহলে আরো সফলতার জন্য ভুল পদক্ষেপ আমরা গ্রহণ করব, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এখন নিচস্থ শুক্রের ঘরে কিন্তু সূর্য বসে আছে,
এবং 1 2 3 4 5 6 7 8 9 10 এবং খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায়, তাহলে এই যে দারিদ্র যোগ সৃষ্টি হচ্ছে, দারিদ্র যোগ মানে কি, প্লিজ গিভ মি সাম ফুড, আই এম হাংরি, আমি ক্ষুধার্ত, আমাকে খেতে দাও, তা নয়। দারিদ্র যোগ মানে হচ্ছে ফল ডাউন করে যাওয়া। তাহলে সেখানে কিন্তু বুধ বসে রয়েছে, সেখানে মঙ্গল বসে রয়েছে, আবার সেখানে চন্দ্র বসে রয়েছে। তাহলে এটা জানার প্রয়োজন, 10th হাউসে যখন হিট করছে, 10th হাউস মানে হচ্ছে ক্ষেত্র, 1 6 10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1 7 10 কানেকশন বিজনেস ক্ষেত্র, 1 5 10 কানেকশন উচ্চশিক্ষার ক্ষেত্র, 1 4 10 কানেকশন আমার ব্যক্তিগত জীবনের ক্ষেত্র। তাহলে 10 নম্বর ঘরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু সেখানে যখন দারিদ্র যোগ সৃষ্টি হয় এবং তার আন্ডারে যখন চন্দ্র, মঙ্গল এবং বুধ চলে আসে, তার মানে আমার মন যেটাকে মেনে নিচ্ছে, আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস তার বিপরীত করছে বা সেটাকে কখনো মেনে নিচ্ছে না। আমার কর্ম, আমার যে কসরত, আমার শারীরিক যে অ্যাক্টিভিটিস, সেটা কিন্তু আমার মনের বিরুদ্ধে গিয়ে করতে শুরু করছে। আমার মন, আমার কর্ম আর আমার যুক্তি কিন্তু আবার অন্য জায়গায়, মানে আমার যুক্তিটা আলাদা, আমার মন আলাদা জিনিস চাইছে, আমি কর্ম আলাদা করছি। এবং এর ফলেই কিন্তু আমি যদি দেখি কি আমার অর্থনৈতিক ক্ষেত্র, কি আমার মানসিকতা মনোভাবের জায়গাটা, কি আমার ব্যক্তিগত জীবন, কি আমার সফলতার জায়গাটা, কি আমার সার্ভিসের জায়গাটা, বিজনেসের জায়গাটা, সমস্ত কিছু কিন্তু কি হবে, নিম্নগামী হয়ে যাবার জায়গা। তাহলে এই নেগেটিভিটিটাকে কখনো কিন্তু আমি ইগনোর করে চলে যেতে পারি না। এই নেগেটিভিটিটাকে ফাইন্ড আউট করে, যেহেতু এটা একটা সার্বিক আলোচনা, তাহলে আমার মধ্যে কি এই নেগেটিভিটিটা আছে, থাকলে অবশ্যই সেটাকে শর্ট আউট করা প্রয়োজন। কেননা আমার মন যখন যে জিনিসটা চাইছে, আমার শরীর যখন সেই জিনিসটা করছে না, বা আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটি সেই জিনিসটা করছে না, আমার মন যেটা চাইছে, ফিজিক্যালি যেটা আমি করছি, আমার যুক্তি দিয়ে সেটা যুক্তি গ্রাহ্য হচ্ছে না, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। তাহলে এই তিনটে কম্বিনেশন যদি আলাদা হয়ে যায়, তাহলে আমি জীবনে কোনোদিন সফল হতে পারবো না। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই একটা মারাত্মক ডেঞ্জারাস নেগেটিভ প্রভাব কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, যেটা তাদের সফল হতে প্রতিবন্ধকতার সৃষ্টি করবে, অবস্ট্রাক্ট ক্রিয়েট করবে। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ফাটকা রিলেটেড চিন্তা বা ফাটকা রিলেটেড মনোবৃত্তি সফল মানুষকে ব্যর্থ করে দিতে পারে। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু থাকতে হবে। শুক্র নিম্নগামী হয়ে যাবার জন্য কি হবে, শুক্র মানে আমি বারবার ধরে বলেছি লাক্সারিয়াস লাইফ লিড করা। এখন লাক্সারিয়াস লাইফ লিড করা মানে আম্বানির লাক্সারিয়াস লাইফ লিড করা আর স্যার সুমন্তজি চৌধুরীর লাক্সারিয়াস লাইফ লিড করা এক জিনিস নয়। তাহলে আমাদের ক্ষেত্রে লাক্সারিয়াস লাইফ লিড করা মানে আমরা যে অড সিচুয়েশনে রয়েছি সেখান থেকে ওভারকাম করা। তাহলে আমরা যে অড সিচুয়েশনে রয়েছি সেখান থেকে ওভারকাম করার জন্য আমি যদি চটজলদি কোনো প্রসেস ইমপ্লিমেন্ট করি আমার জীবনে, অ্যাপ্লাই করি আমার জীবনে, সেটা আমাকে আরো ধসে যাবার কারণ হবে। সেটা আমার জীবনে আমার যে অবস্থান আরো ইনসিকিউর জোনে চলে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ বৃহস্পতি কিন্তু চন্দ্রের ঘরে বসে রয়েছে এবং খুব ভালো মতন যদি দেখা যায় তাহলে কিন্তু 11th হাউস এবং 2nd হাউসের অধিপতি গ্রহ। তাহলে দৃষ্টিভঙ্গির মধ্যে এবং আমার কর্মের মধ্যে, আমার যে দৃষ্টিভঙ্গি এবং আমার কর্মফল, আমি যে কর্ম করছি সেই কর্মফলের মধ্যে কিন্তু বৃহস্পতি মানে বারবার ধরে বলেছি আমার ভেতরের যে জ্ঞান সেই জ্ঞানটাকে ইমপ্লিমেন্ট করছি ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস। তাহলে যখন সেটাকে আমি ইগনোর করতে শুরু করব, যখন সেটাকে দূরে সরিয়ে রেখে অন্যের দ্বারা চালিত পরিচালিত হব, তার কারণ বৃহস্পতি এবং শনির কম্বিনেশন, এবং সেই বৃহস্পতি কিন্তু বৃহস্পতির ঘরে শনি আর বৃহস্পতি চন্দ্রের ঘরে সেই চন্দ্র কিন্তু দারিদ্র যোগের আন্ডারে চলে আসছে। তাহলে কি হচ্ছে, আমি কিন্তু অন্যের দ্বারা চালিত পরিচালিত হচ্ছি। আমার ঘরের মানুষ, আমার কাছের মানুষ, আমার নিজের দ্বারা আমি প্রভাবিত হচ্ছি না। চায়ের থেকে রতনদা,
হ্যাঁ, ক্লাব ঘরের স্বপনদা, এদের দ্বারা আমি প্রভাবিত হচ্ছি এবং আমার জীবনের নানান সিদ্ধান্ত আমি কিন্তু গ্রহণ করছি এবং তার ফলে কি হয়ে যাচ্ছে, আমি নিজের দ্বারা কখনো নিয়ন্ত্রিত থাকছি না। এবং সবচাইতে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা বন্ধু ভাগ্য ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 20 অক্টোবর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত একদম পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। দূরের আত্মীয় থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে। পাড়া পড়শির মধ্যে এমন কেউ থাকবে যারা তোমার নামে বিষ ছড়াবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তুমি দেখবে এই যে শ্বশুর বাড়ির সাথে তোমার বন্ডিং সঠিক মতন হবে না, আন্ডারস্ট্যান্ডিং সঠিক মতন হবে না, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি মঙ্গলকে খুব ভালো মতন লক্ষ্য করি, তাহলে দারিদ্র যোগের আন্ডারে চলে আসার জন্য ভাতৃভাব, বোনের ভাব কিন্তু খুব একটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। এবং তোমার যেহেতু সেকেন্ড হাউসে শনি এবং বৃহস্পতির অবস্থান, তাহলে কি হয়ে যাচ্ছে, তাহলে দেখা যাচ্ছে আমি অর্থ ইনকাম করছি, আমি স্বাধীনতা আর বেলেল্লাপনা দুটোর মধ্যে যে আকাশ পাতাল পার্থক্য, স্বাধীনতা আর উচ্ছৃঙ্খলতা দুটোর মধ্যে যে আকাশ পাতাল পার্থক্য, সেটা কিন্তু তুমি বুঝতে চাইবে না, বুঝতে পারবে না। আর সবচেয়ে বড় কথা, এই যে সূর্য যেহেতু বুধাদিত্য যোগ সৃষ্টি করছে, সূর্য মঙ্গল, সূর্য চন্দ্র অত্যন্ত পজিটিভ ছিল, কিন্তু শুক্রের ঘর, তাই জন্য আমার আমিত্ব, আইডেন্টিটি ক্রাইসিস, হ্যাঁ, ইগো প্রবলেম, অ্যাডজাস্ট করার প্রবণতা থাকবে না, কম্প্রোমাইজ করার প্রবণতা থাকবে না, স্যাক্রিফাইস করার প্রবণতা থাকবে না, সন্দেহ প্রবণতা, এবং আমি আমার দ্বারাই সবকিছু হচ্ছে, দূর কেউ কিছু নয়। হ্যাঁ, যারা সার্ভিস হোল্ডার ভেরি ভেরি কসাস এবং কনসাস, কোনো মতে যেন আমরা আমাদের যে মানে সংস্থা, অর্গানাইজেশন, মালিক, বস, এদের সাথে আর্গুমেন্টে জড়িয়ে না পড়ি, এটাও কিন্তু লক্ষ্য রাখা ভেরি ভেরি কসাস এবং কনসাস, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। অকারণে অর্থ ব্যয়, প্রচুর অর্থ চাহিদা বৃদ্ধি, হ্যাঁ, ঋণ বৃদ্ধি, শত্রুতা বৃদ্ধির জায়গা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হতে হবে।